সিলেট নগরীর মেজরটিলা পূরবী আবাসিক এলাকার আলোচিত ও বিলাসবহুল এই কাজী ক্যাসল এখন গুঞ্জনের কেন্দ্রে। ৩০০ কোটি টাকার বাড়ি নামে পরিচিত এই বাড়ি নিয়ে গুঞ্জন রয়েছে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে আত্মগোপনে ছিলেন। চাওর হয়েছে সুযোগ বুঝে সেখান থেকেই পালিয়েছেন তিনি। বিশাল দামি এই বাড়ির মালিক ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসির। বাড়িটির বিলাসবহুল নকশা ও উচ্চমূল্য একে বরাবরই আলোচনার কেন্দ্রে রেখেছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো এ বাড়িকে আরও বিতর্কিত করেছে। স্থানীয় বাসিন্দারাও শুনেছেন ওবায়দুল কাদের বিলাসবহুল এই বাড়িতে আত্মগোপনে ছিলেন এবং পরবর্তীতে সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান। তবে বেশিরভাগ লোকজনই ক্যামেরায় কথা বলতে রাজি হননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে ৩০০ কোটি টাকার বাড়িতে ছিল আমরা শুনছি, ওই বাসায় তো ঢোকা যায় না, বরং আমরা দেখি না, মানুষের মুখে শুনেছি ওই জায়গায় উনি আসা যাওয়া করে বা ওই জায়গায় থাকে। ভাই আমরা শুনছি ওবায়দুল কাদের ৩০০ কোটি টাকার মালিকের বাড়ি, আমরা এই মাত্র জানি না, আমরা তো বাদে উনলাম আনতে বলে গেছেন গিয়া তারা, এরপরে আমরা খবর পাইছি আসলা। এদিকে কাজী ক্যাসলের কর্মচারীরা ওবায়দুল কাদেরের আত্মগোপনে থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তাদের দাবি ৫ আগস্টের পর থেকে বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাড়ি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এটা মিথ্যা, কারণ ৫ আগস্টে যে আমরা এখানে ডিউটি ছিলাম, আমাদের এখানে এখানে অনেকে মানুষ আছে হামলা করেছে, আমরা যে এখানে খুব আতঙ্কের মধ্যে, কারণ এখানে তো আসা কোনো প্রশ্নই ওঠে না। আমরা যে ডিউটি ছিলাম এই বাড়িতে কেউ থাকে না, তো আমরা যে বর্তমান আছে কাজের মানুষ, আমাদের এখান থেকে আসবে। এটা গুজব ছড়ানো হয়েছে, কারণ এখানে কেউই থাকে না, এই বাসা পুরোটাই খালি, শুধু এখন আমরা কর্মীরা থাকি যারা কাজ করি এখানে। আর সিকিউরিটি ৫ আগস্টের সময় যখন মনে করেন সন্ধ্যার কাছাকাছি, ওই সময় অনেকেই হেলমেট, তারপরে আপনার মুখে রুমাল বেঁধে হেলমেট পরে অনেকে এখানে আসছে, এখানে আক্রমণ করার জন্য, দেখার জন্য। তা আমরা বলছি যে ঠিক আছে আপনারা আসেন, 10 জন আসেন, এসে দেখে যান, থাকে আপনারা দেখে যান। ওনারা বলছে ঠিক আছে আপনাদের কথা আমরা বিশ্বাস করছি, তো আমরা চলে আসছি। পরে চলে গেছে ওনারা, এমনি কোনো পুলিশের লোক বা কোনো সরকারি বা কোনো কর্মকর্তা এরকম আসে। এরপরে তো একবারে ফাও করছে, একবারে বুয়া। আমরা এখানে আমি আজকে 8, 9, 10 বছর ধরে কাজ করি এই বাসায়। তো আমি হাউস ড্রাইভার, তো আমি দেখি নাই, এরপরে করি নাই, শুধু আপনাদের মিডিয়াতে দেখলাম এরকম। তো এখানে বুঝলাম অতটুকু আপনারা গুজব ছড়ানো যায় মানুষের, এটা প্রথম দেখলাম। এটা ভাই একবারে ফাও গুজব করাইছে, গুজব ছড়াইছে, এটা একবারে ফাও, মানে এটা একবারে মিথ্যা বানোয়ার, এখানে কেউই ছিল না। না এটা ছিল না, আমরা পুরাটা নিচ্ছি, এর লেগে আমরা আসতেছি, কাজ করতেছি, দেখতেছি। তবে কাজী ক্যাসলের বিষয়ে এ গুঞ্জন কতটুকু সত্য তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের দাবি রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কিন্তু সরকার পরিবর্তনের ৩ মাস পর কিভাবে ওবায়দুল কাদের পালিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং হাইকোর্টও। বাংলা ভিশন নিউজ ডেস্ক।